আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বলেছেন, ও আমার প্রিয় রাসূল শুনেন, ইসলামের প্রথম দিকে যখন আমি আপনাকে ওহী দিলাম, ওহী দেওয়ার পরে যখন আপনি ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন, ইসলামের প্রথম দিকে যখন কেউ ইসলাম গ্রহণ করে নাই, আমি যখন আপনাকে ওহী দিলাম, ওহী দেওয়ার পরে যখন আপনি ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন, শুরু করার পরে প্রথম দিকে যারা আপনার প্রতি ঈমান এনেছিল, আমি মাওলাকে বিশ্বাস করেছিল, পরকালের প্রতি ঈমান এনেছিল, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছিল, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছিল, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছিল, তারা ওই সমাজের কেউ দাপটমান লোক ছিল না, টাকা পয়সাওয়ালা লোক ছিল না, এলাকার কোনো ক্ষমতাবান লোক ছিল না। যারা ওই সময় ইসলামের প্রথম দিকে আপনার প্রতি ঈমান এনেছিল, তারা সবাই ছিল ওই সময়ের ওই সমাজের সব থেকে নিম্ন শ্রেণীর ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে যখন আপনার প্রতি ঈমানটা আনলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান আনার কারণে তাদের যে কি কষ্ট হয়েছে এগুলো আপনি সব দেখেছেন। হযরতে খাব্বাবের কষ্ট, খুবাইবের কষ্ট, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট, বেলালের কষ্ট সব আপনি দেখেছেন। যখন হযরতে বেলাল ঈমান আনলো, ঈমান আনার পরে মক্কার কাফেররা বলল, ও বেলাল, তুই মুহাম্মদের প্রতি ঈমান আইনো না, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মাদের প্রতি তুমি ঈমান আনিও না। হযরতে বেলাল বলল, না না না, আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যেই আল্লাহর হাতে আমার জীবন, যেই আল্লাহর হাতে আমার মরণ। মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল। বেলাল আল্লাহর প্রতি ঈমানটাকে এমন মজবুত করে নিল, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল হযরতে বেলালকে পুরা কাবার চত্বরে উটের পায়ের নিচে দড়ি দিয়ে ঘোরাবেন। বলেন নাউজুবিল্লাহ। মক্কার ভূমি এবড়ো তেবড়ো ভূমি, আমার এই বাংলার জমিনের মতো সমতল ভূমি না, এরকম সমান ভূমি না। মক্কার ভূমি কোথাও বা উঁচু, কোথাও বা নিচু, এবড়ো তেবড়ো ভূমি। কোথাও বা উঁচু পাথর রাখা আছে, কোথাও বা বড় পাথর রাখা আছে, কোথাও বা ছোট পাথর রাখা আছে। এক কথায় মক্কার ভূমি এবড়ো তেবড়ো ভূমি, সমান ভূমি না। হযরতে বেলালকে পায়ে রশি বেঁধে উটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হলো। বাঁধার পরে পুরা মক্কার চত্বরে উটকে দিয়ে পুরা মক্কার চত্বরে ঘোরানো হলো। ঘোরানোর পরে কাবার চত্বরে যখন চলে আসলো, আসার পরে হযরতে বেলালের পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়। বেলালের কষ্ট কে দেখে, কে দেখে? মক্কার কাফেররা বলল, ও বেলাল, তোমাকে ভালোর ভালো বলেছিলাম মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মদের প্রতি ঈমান আইনো না। তুমি আমাদের কথা শোনো নাই, তুই মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, যার কারণে তোমাকে আমরা শাস্তি দিলাম। এবার তো শিক্ষা হয়েছে। এবার বেলাল বলে, ওহে আমার ভাইরা, এই মক্কার ভূমিতে আমাকে একবার কেন, 100 বার কেন, হাজার হাজার বার যদি তোমরা আমাকে মক্কার কাবার চত্বরে উটের পায়ের নিচে দড়ি বেঁধে ঘোরাও, তাও আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনবই আনবো যে আল্লাহর হাতে আমার জীবন। বলেন আল্লাহু আকবার। এবার মক্কার কাফেরদের মাথা আরো গরম হয়ে গেল। মক্কার কাফেররা মনে মনে বলে, আরে কি মানুষ, এত শাস্তি দেওয়ার পরে পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়, রক্ত বেরোয়, কিন্তু মুহাম্মদের প্রতি ঈমানটাকে একবারও সে নাকচ করে না। এবার তাদের মাথা আরো গরম হয়ে গেল। এবার তারা সিদ্ধান্ত নিল তাকে আবার আরেক চত্বর ঘোরাবে। হযরতে বেলালের পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়। বেলাল বেলাল পুরা শরীর দিয়ে রক্ত বেরোয়। আবার পুরা কাবার চত্বর তাকে উটের পায়ের বেঁধে ঘোরানো হলো। ঘোরানোর পরে কাবার চত্বর তাকে আনা হলো। আনার পরে
বেহুশ হয়ে গেছে, দম হুশ নাই, হুশ হারাই ফেলছে, পুরা শরীর ফেটে ফেটে রক্ত বেরোয়। এবার মক্কার কাফেররা বলে, ও বেলাল, তোমাকে মুহাম্মদের প্রতি ঈমানটাকে নাকচ করা লাগবে না, তবে শুধু এতটুকু বলো, এই যে তোমাকে আমরা শাস্তি দিলাম, পুরা কাবার চত্বরে ঘুরাইলাম, তোমার পুরা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, ও বেলাল বলো, যদি এই শাস্তিটা তোমাকে না দিয়ে আজকে মুহাম্মদকে দিতাম কতই না ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলার সাথে সাথে বেলাল বেহুশ, বেলালের জ্ঞান ফিরে গেল, সাথে সাথে উচ্চ আওয়াজে বলে ফেললো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার দিনী ভাইরা শোনো, আমি বেলালকে শত শত হাজার বার যদি তুমি মক্কার এই চত্বরে আমাকে ঘোরাও, আমার দম থাকা অবধি, আমাকে মৃত্যু অবধি ঘুরাইতে থাকো, আমি বেলাল জীবিত থাকা অবস্থায় আমার পেয়ারা নবীর একটা পশম ছিঁড়তে দেব না। বলেন আল্লাহু আকবার। এই হলো ঈমান, এই হলো ঈমান। আমার আপনার ঈমান কই গেছে আজকে? শত বাধার পরেও, শত কষ্টের পরেও ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, সে জানে ওই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর হাতে আমার মরণ। এত কষ্ট দেওয়ার পরে সে আল্লাহর প্রতি ঈমানটাকে নাকচ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার প্রিয় রাসূল, ওই যে ইসলামের প্রথম দিকে যারা আপনার প্রতি ঈমান এনেছিল, এই যে বেলালের কষ্টটা বললাম, সময় থাকলে আরো বলতাম খাব্বাবের কষ্ট, খুবাইবের কষ্ট, সাইয়েদানা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কষ্ট। আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় নবী, এভাবে আপনি যারাই আপনার প্রতি ওই সময় ইসলামের প্রথম দিকে আপনার প্রতি ঈমান এনেছিল, তারা কি কি কতই না তাদের কষ্ট হয়েছে, এগুলো আপনি সব নিজ চোখে দেখেছেন। তবে আজকে আপনি একটা অন্যরকম কাহিনী দেখবেন। কাহিনী কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে বলে দেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসাবেন। বসানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার প্রিয় রাসূল, যাদের আপনি কষ্ট দেখেছিলেন, যারা ঈমান আনার পরে যারা কাফেররা যে মানুষদেরকে শাস্তি দিয়েছিল, তাদের অবস্থানটা আজকে আপনি দেখেন। অবস্থানটা কি দেখবে? সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তারা সামনে আলো ডানে আলো দিয়ে দৌড়াদৌড়ি করছে। বলেন সুবহানাল্লাহ। যারা কিনা মুমিন, যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীর প্রতি ঈমানটাকে বিশুদ্ধ করে নিয়েছে, পরকালের প্রতি ঈমানটাকে বিশুদ্ধ করে নিয়েছে, ওই কিয়ামতের কঠিন দিনে তাদের সামনে থেকে আলো বেরোবে, ডান থেকে আলো বেরোবে। এই আলোর পাওয়ার কতটুকু? মুফাসসিরে ইকরাম ব্যাখ্যা করেন, এই যে আলো এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত চলে যাবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা কিনা মুমিন, আলো পাওয়ার পরে তারা দৌড়াদৌড়ি করবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। একটা উদাহরণ নেন, যখন গরুর বাছুর হয়, গরুর বাছুর হওয়ার পরে এক দুদিন পর তার যে কি হয়, শুধুই লাফায়, ঠিক কিনা ভাইয়েরা? শুধু লাফালাফি করে,
খেরের পালার মধ্যে ঢুকে যায়, আগুনের চুলার মধ্যে পা দিয়ে দেয়, বিছানার মধ্যে উঠে যায়, শুধুই লাফায় আর লাফায়। কেন লাফায় সে নিজেও জানে না। ঠিক সেই রকম ভাবে যখন মুমিনরা আলো পেয়ে যাবে, সামনে থেকে আলো বেরোবে, ডান থেকে আলো বেরোবে, আলো পাওয়ার সাথে সাথে তারা খালি দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। তারা তাদের পরিবারের কাছে গিয়ে বলবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ও আমার পরিবার, দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আলো দিয়েছেন, আমার ডানে আলো দিয়েছেন। তারা আত্মহারা হয়ে যাবে। এবার পিছন থেকে ফেরেশতা ডাকবে, ও জান্নাতীরা দাঁড়াও দাঁড়াও। মনে মনে বলবে, ও ভাই আমরা কেন দাঁড়াবো? আমাদেরকে তো আল্লাহ সামনে আলো দিয়েছে, ডানে আলো দিয়েছে, এই আলো দিয়ে তো আমরা সামনে অগ্রসর হচ্ছি, আমরা কেন থামবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওরা কেন এত দৌড়াদৌড়ি করছে, কেন এত লাফালাফি করছে? তাদেরকে ধরো ধরো, তাদেরকে আটকাও। কেন আটকাবে? আমি তো শুধু তাদেরকে আলো দিয়েছি, আর কিছু দিই নাই। ও আমার ফেরেশতারা, তোমরা ঘোষণা দাও, ঘোষণা দাও, বুশরা বুশরাকুমুল ইয়াউম, আজকে তাদেরকে ঘোষণা দাও জান্নাতের ঘোষণা। কেমন জান্নাত? এটা তো সেই জান্নাত যেই জান্নাতের নিচে দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, নদী নালা প্রহমান। প্রিয় ভাইয়েরা, যখন জান্নাতীরা এই জান্নাতের ঘোষণা পেয়ে যাবে, যখন তাদেরকে জান্নাতি বলে দেওয়া হবে, শুধু বলা হবে না তোমরা জান্নাতি, তাদেরকে এটাও বলা হবে খালিদিনা ফিহা, ও আমার জান্নাতি ভাইয়েরা, এই জান্নাতে তোমরা একবার প্রবেশ করবে, আর বেরোনোর কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। যখন গ্রামে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে যখন নদী নালাগুলো ভরে যায়, তখন আমরা মাছ ধরি। মাছ ধরার একটা সিস্টেম আছে, দেখেন আমাদের ভাষায় বলি আমরা বৃত্তি, আপনারা কি বলেন দেখেন মিলেন কিনা। বাঁশ দিয়ে চিকন চিকন করে কেটে দুইটা আইলের মধ্যে বসাই দেয়, বসানোর পরে পানি যায় যায়, মাছ ঢুকে, পরে যতক্ষণ না ওই মালিক তলটা খুলে মাছ বেরোয় না। এটা কি বলেন আপনারা ভাই? যেটাই বলেন না কেন, এই যে দেখেন, যখন ওই জিনিসটার সামনে মাছটা আসে, আসার পরে মাছটা মনে করে এর ভিতরেই ঢোকা লাগবে, কিন্তু ঢুকলে আর বেরোনোর কোনো খবর নাই। ঠিক তেমনি ওই জান্নাত, ওই জান্নাতে আপনি একবার প্রবেশ করবেন, এখান থেকে বেরোনো আর যাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো সুখ স্থায়ী হয় না। সাময়িকভাবে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন, ক্ষমতার মালিক হতে পারেন, দাপটমান হতে পারেন, চিরস্থায়ী হয় না। কিন্তু এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেন, খালিদিনা ফিহা আবাদা আবাদা, একবার বান্দা তুই ঢুকবি, আর তোকে বের করা হবে না। দুনিয়ার কোনো সুখ স্থায়ী হয় না। আপনাদের এই ঝিনাইদহ সাবদারপুরে এক ছেলে ঢাকায় থাকে, মিরপুর 2 স্টেডিয়ামের পাশে, সামনে বিপিএল খেলা। আপনি এখান থেকে ফোন দিয়েছেন, ও বন্ধু তুই তো স্টেডিয়ামের পাশে থাকো, সামনে তো বিপিএল খেলা, আমার জন্য তুমি একটা টিকিট কাটো। এবারে ঢাকার বন্ধু মনে মনে বলে, আমার গ্রামের ছেলে ফোন দিয়েছে, টিকিট আবার না কাটলে হয় নাকি? টিকিট কাটতে চলে গেল। যাওয়ার পরে সেই 500 টাকার টিকিট হয়ে গেছে 1500 টাকা। বন্ধুকে ফোন দিল, বন্ধু টিকিট পাইছি কিন্তু সমস্যা হয়ে গেছে, 500 টাকার টিকিটের দাম হয়ে গেছে 1500 টাকা। এবার গ্রামের বন্ধু বলে, সমস্যা নাই, 1500 কেন, 15,000 টাকা হলে কাটো, সমস্যা নাই। আব্বা বাড়িতে না থাকলে 3 বন্ধন সাইজ করে দিমু, আছে না নাই? বাবা পাঞ্জাবিটা খুইলা ওয়াশরুমে যায়, আসে দেখে পকেটে 100 টাকা নেই, এরকম ছেলে আছে না নাই? ওই বন্ধু বলে, সমস্যা নাই, টিকিট কাটো, আব্বা বাড়িতে না থাকলে 3 বন্ধন সাইজ করে দিমু।
টিকিট কাটা হলো, খেলার দিন চলে আসলো। বন্ধু এই সাবদারপুর থেকে ঢাকা মিরপুর 2 চলে গেল খেলা দেখতে। সারাদিন খেলা দেখলো, আনন্দ করলো, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো, এখন বেরোনোর পালা। খেলা শেষ, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবার ঢাকার বন্ধু সাবদারপুরে বন্ধুকে বলে, ও বন্ধু চলো খেলা শেষ, আজকে আমরা বেরিয়ে যাই। এবার সাবদারপুরে গ্রামের বন্ধুটা বলে, কি বল, বেরোবো কেন? আগামীকাল খেলা, একবারই খেলা দেখে বেরোবো। এবার ঢাকার বন্ধু বলে, তুই কি বলিস? এক টিকিটে একবার খেলা, কালকে খেলা দেখলে আবার টিকিট কাটা লাগবে, ঠিক কিনা ভাইরা? কিন্তু গ্রামের বন্ধু বলে, না, আমি যখন ঢুকছি আমাকে বের করবে কে? এবার শহরে বন্ধু বলো, ভালোই ভালোই বেরো, নালে একটু পর পুলিশ আসা তেল তেলা করে দিবে, ঠিক কিনা? এই যে দেখেন, এটা বলার কারণ কি? আপনার দেশ, আপনার দেশের মধ্যে খেলার মাঠ, আপনার দেশের প্লেয়ার খেলছে, আপনি নিজের টাকা দিয়ে ঢুকলেন, সব কিছু আপনার নিজের। এরপরও আনন্দটা স্থায়ী হলো না। নির্দিষ্ট একটা সময়ে খেলা হলো, আনন্দটা পেলেন, নির্দিষ্ট সময়ে পুরস্কার বিতরণ হলো, আনন্দ পেলেন। যখন খেলা শেষ আপনার আনন্দ শেষ। কিন্তু ওই আখিরাত জান্নাতের আপনি যদি একবার প্রবেশ করেন, খালিদিনা ফিহা আবাদা, একবার বান্দা তুই প্রবেশ করবি, এখান থেকে বেরোনো আর তোর লাগবে না। এরপর আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই যে আলো পাওয়াটা, জান্নাতে প্রবেশ করাটাই বান্দা তোর জন্য মহা সফলতা। কিন্তু আমরা সফল কাকে বলি? দুনিয়ার মধ্যে যদি আপনি কাউকে প্রশ্ন করেন, আপনার চোখে সফলকে আপনি নির্দ্বিধায় উত্তর দিবেন যার কিনা কোটি কোটি টাকা, যার কিনা সুন্দর একটা বাড়ি আছে, যার কিনা ভালো একটা সে পজিশনে চাকরি করে, যার কিনা দামি একটা গাড়ি আছে, যার কিনা সুন্দর একটা নারী আছে। এভাবে আপনি যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আপনার চোখে সফলকে, এই বাংলার 90% মুসলমান বলবে এক কথায়, যার কিনা অর্থের অভাব নাই সে হচ্ছে সফল, ঠিক কিনা ভাইয়েরা? কিন্তু কোরআন কাকে সফল বলে? কোরআন বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হলো, কোরআনের ভাষায় সে হচ্ছে সফল। আল্লাহু আকবার বলেন। সফল বুঝতে হবে আপনাকে। সফলকে সফল কোরআনের ভাষায় বুঝতে হবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি ভাইরা? ঘুমাচ্ছেন? একটা তাকবীর হোক নাকি? আমরা একটা তাকবীর দিয়ে শয়তানকে আমাদের থেকে 1000 মাইল দূরে করে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। খুশি? একটু ঘুম গেছে? আমার সাথে কথা বলবেন, তাহলে আমি আলোচনা করে মজা পাবো। কি বলছিলাম? যারা জান্নাতি হয়ে গেল, সামনে আলো পাইলো, ডানে আলো পাইলো, জান্নাতে প্রবেশ করলো। এরপর আল্লাহ কি বললো? যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই হচ্ছে সফলতা। এটা হচ্ছে 1 নাম্বার। এবার 4 নাম্বার, 2 নাম্বারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে কারিমায় দুনিয়ার মানুষের জন্য জানাই দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ও আমার প্রিয় রাসূল আপনি শুনেন, আপনাকে একটা দৃশ্য দেখাইলাম মুমিনদের,
তারা আলো পাইলো, জান্নাতে প্রবেশ করলো। আমি বললাম এটাই তাদের মহা সফলতা। এবার 2 নম্বর দৃশ্য আপনি দেখেন, যারা কিনা মুনাফিক, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, এদেরকে আপনি এবারে দেখবেন। কি দেখবেন? তার আগে আমরা জেনে নেই মুনাফিককে। মাহফিলের দাওয়াত নিয়ে যাবেন, ভাই আমাদের অত্র এলাকায় মাহফিল আইসেন, দাওয়াত রইল, কিছু টাকা চাবেন, সাথে সাথে কিছু টাকাও দিয়ে দিবে। পরবর্তীতে ফোন দিবে এলাকার পোলাপানদের, এই মাহফিলটা করে কে, কাদের মাহফিল, কোন দলের মাহফিল, ফোন দেয়া দেখিস আজকাতে পারস কিনা, আছে না নাই? এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের তাফসীরকে বন্ধ করতে চায়, এদের মতো নেতা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ইসলামে টান নাই, ইসলামকে মনোযোগ দিয়ে ভালোবাসে না, শুধুমাত্র সমাজের কারণে, সমাজে চলার কারণে, চেয়ারটা দখল করার কারণে মানুষের সামনে ইসলামী লেবাস পরে বেড়ায়, ইসলামী কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আপনি মুনাফিক, মুনাফিক যারা মুমিন, মুনাফিক যারা পুরুষ এবং মুনাফিক যারা নারী, তাদেরকে আপনি দেখবেন। কি দেখবেন? লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা বলবে, কি বলবে? মুনাফিক পুরুষরা মুমিনদেরকে বলবে, ও আমার মুমিন ভাইরা, তোমরা তো আলো পেয়েছো, আলো পেয়ে সামনে এগোচ্ছ, আমাদের তো হাতে আলো নাই, কপালও আলো নাই, কি অন্ধকার, আমরা তো হাঁটতে পারছি না, একটু আলো দাও। কি দাও ভাই? একটু আলো দাও। এবার বলবে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। এবার মুমিনরা বলবে, ও আমার ভাইরা, তোমরা তো আমাদের শত্রু না, কিন্তু এই যে আমাদের কপালে তোমরা আলো দেখছো, ডান পাশে আলো দেখছো, এই আলো তো আমরা এখানে এসে কামাই করি নাই, দুনিয়া থেকে নিয়ে আইছি, এই আলোতে এখানে দেওয়া যাবে না। একটা উদাহরণ নেন, মনে করেন এই যে মোবাইল, যদি আমি এই মোবাইলের লাইট জ্বলাই এবং আপনাদেরকে বলি, যদি কারো মোবাইলের সমস্যা থাকে, চার্জ না থাকে, আমার এখান থেকে লাইট ধরায় নেন, ধরাতে পারবেন? পারবেন? বুঝে গেছেন? ঠিক তেমনি ওই কিয়ামতের দিন মুমিনদের যে আলো বেরোবে, ওই আলো থেকে মুনাফিকরা বলবে, আমাদেরকে একটু আলো দাও, আমরা তো সামনে এগোতে পারছি না, অন্ধকার দেখছি। মুমিনরা বলবে, না না না, ও আমার ভাইরা, তোমরা তো আমাদের শত্রু না, কিন্তু এই আলো এখান থেকে কামাই করে নাই। দুনিয়ার মধ্যে শীতের মধ্যে ল্যাব থেকে উঠতে চাই না, নামাজ পড়তে মন চাই না, শত বাধার পরে একমাত্র মাওলাকে ভয় করে শীতের মধ্যে কনকনা ঠান্ডা পানিতে উজু করছি, নামাজ পড়ছি, এত বড় বড় দিন রোজা রাখছি, অনেক কষ্ট হয়েছে, একমাত্র একটা কথা ভাবছি, এর পুরস্কার আমরা একদিন পাবো। কথা বলেন ঠিক কিনা? এই আলো তো আমরা সেই জায়গায় কামাই করেছি। আপনি চাইলেই তো এখন আলো পাবেন না। যদি আলো পেতে চাও, দুনিয়ায় ফেরত যাও, দুনিয়া থেকে আবার আলো নিয়ে আসো। আচ্ছা বলেন তো ভাইয়েরা, যখন মুমিনরা বলবে তোমরা যদি আলো কামাইতে চাও তাহলে দুনিয়ায় ফেরত আসো, তাহলে কি তারা দুনিয়া আসতে পারবে? কথা বলেন, পারবে? এই তো বুঝতেছেন, দুনিয়ায় তারা আসতে পারবে না। মুমিনরা বলবে, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ও আমার ফেরেশতা, মাঝখানে একটা পর্দা ফেলাই দাও। শুধু পর্দা ফেলায়ও না, পর্দার একটা দরজা রাখো, দরজার মুখটা জান্নাতীদের দিকে রাখো। বলেন সুবহানাল্লাহ। যখন জাহান্নামীরা অর্থাৎ মুনাফিকরা মুমিনদেরকে ডিস্টার্ব করবে, একটু আলো দাও, আলো দাও, আমরা তো সামনে এগোতে পারছি না, একটু আলো আমাদেরকে দাও, তোমাদের তো অনেক আলো। ডিস্টার্ব করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলাই দিবেন, ফেলানোর পরে দরজা দিবেন, দরজাটা মুমিনদের দিকে। এবার মুনাফিকরা আরো রাগ হবে, তাদের আরো জ্বলবে, এক কথায় তাদের সহ্য হবে না।
সামান্য একটা পর্দা, পর্দার ভিতরে আরাম, আর বাইরে কষ্ট আর কষ্ট। ওই উদাহরণ সাথে মিলবে না, তবু একটা উদাহরণ দিয়ে মনোযোগ দেন। আপনাদের এই জিনাদা থেকে ঢাকা যাব, আপনি এসি বাসে টিকিট কাটছেন, সামনে বাইরে অনেক গরম, 42 ডিগ্রি গরম, উপরে তাকানো যায় না, গরম আপনার সহ্য হয় না, শরীর পুরো ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু ছোট্টখানে শুধু একটা গিলাস দিয়ে দিছে, এখান থেকে ফরিদপুর যেতে না যেতেই, ওই ফরিদপুর যেতে না যেতে আপনি সুপারভাইজারকে বলছেন, ও সুপারভাইজার এদিকে আসো, এদিকে আসো, ঠান্ডা সহ্য করতে পারছি না, একটা কম্বল দাও। দেখেন ভাইরা, ছোট্ট একটা শুধু গিলাস দিয়েছে, এই গিলাসটার মাধ্যমেই পুরা ভিতরে শীত আর ঠান্ডার ঠান্ডা, বাইরে গরম আর গরম সহ্য করতে পারে না। ঠিক তেমনি যখনই পর্দা দিয়ে দিবে, দেওয়ার পরে বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। পর্দা দেওয়ার পরে তারা সহ্য করতে পারবে না, তাদের অনেক কষ্ট হবে। হওয়ার পরে মুনাফিকরা সবাই একদল হয়ে যাবে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সবাই এক জায়গায় দলবদ্ধ হয়ে যাবে। দলবদ্ধ হওয়ার পরে সবাই জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও আমার জান্নাতি ভাইয়েরা, এতক্ষণ তোমাদেরকে আমরা জ্বালাইছি, বলছে আলো দাও, আলো দাও, আমরা জান্নাতে যাব, আলো দাও, আলো দাও, তোমরা আমাদেরকে আলো দাও নাই। এখন ডাকছি, কথাও বলো না, একটা শুধু লাস্ট কথা, একটা কথা শোনো, এই কথা বলার পর আর কোনো কথা বলবো না। এবার মুমিনরা বলে, বলো কি কথা বলবে? এবার মুনাফিকরা বলবে, তোমরা কি আমাদেরকে চেনো না? আমরা কি দুনিয়ার জীবনে একসাথে থাকি নাই? একসাথে চায়ের দোকানে চা খাই নাই? একসাথে এক গ্রামে ঘোরাফেরা করি নাই? একসাথে কোরআনের মাহফিলে আসি নাই? একসাথে মসজিদে নামাজ পড়ি নাই? এবারে মুমিনরা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুনিয়াতে একসাথেই চলেছিলাম, কিন্তু আজকে তোমাদের অবস্থার কারণ, তোমাদের এই হালের কারণ চারটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মুমিনরা বলবে, দুনিয়াতে আমরা একসাথেই ছিলাম, কিন্তু আজকে এই যে পর্দাটা পড়ে গেল, এই পর্দা পড়ার কারণ হচ্ছে তোমরা দুনিয়াতে চারটি কাজ করতে, চারটি ভুল করতে, যার কারণে আজকে তোমাদের এই হাল। সেই চারটা কারণ জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার মুমিনরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়ে বলাবেন, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ حتى جاء أمر الله وغركم بالله الغرور। এবার মুমিনরা বলবে যে চারটি ভুল তোমরা করতে, তার মধ্যে এক নাম্বার ভুল হচ্ছে তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছিলে। কি করেছিলে? নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছিলেন। আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলে নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছিলে। এটা তোমাদের এক নাম্বার গুণ, কিন্তু এটা আপনারা কেউ বোঝেন নাই। কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। আমরা নিজেরাই নিজেদেরকে কিভাবে বিপদে ফেলি, পরীক্ষায় ফেলি। উদাহরণ নেন, কানগুলো খাড়া করেন, মনোযোগ দেন। বাচ্চাটা অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছেন, কোনো কাজ হয় না, অনেক টেস্ট করছেন, কোনোই কাজ হয় না। হয় কি? বড় বড় ডাক্তার দেখাইছেন, রোগ ধরা পড়ে না, মাজা ব্যথা, শরীর ব্যথা, রুচি নাই, অনেক অসুখ, কোনো কাজই হয় না। পাশে থেকে এক মুরব্বী বলল, ও ভাই শোনো, দুনিয়াতে তো অনেক ডাক্তার দেখাইলাম,
বাচ্চা তো সুস্থ হয় না, একটা কাজ করো দেখি হয় কিনা। উনি বলে কি কাজ? ঝিনাইদহতে বড় মাজার শরীফ আছে না, দরবার শরীফ আছে না, মাজার পূজা যেখানে সিজদা দেয় মানুষ, সেটা আছে না? কয় হ আছে। ওখানে যাও, একটা মান্যত করো। দেখে সবই তো করলা, একটা মান্যত করো, দেখো ছেলেটা সুস্থ হয় কিনা। এবার উনি বলে আচ্ছা, ওখানে মান্যত করলে কি সুস্থ হয়ে যাবে? বলে না না না, সুস্থ হবে কিভাবে? ওখানে মান্যত করলে দরবার শরীফের যে হুজুর, উনি খুশি হবে, উনি খুশি হলে আল্লাহ খুশি হবে, তাহলে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। কোন মানুষ যদি বুঝে সুঝে ঈমান যদি টিকিয়ে রাখতে চাই, আপনি যদি জেনে কোন মাজারে, কোন দরবারে মান্যত করেন এই আশায় যে আমার ছেলেটা ওখানে মান্যত করলে, সেজদা দিলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, বুঝে শুনে করলে আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলকে বলেছিল আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, রিজিক দিছে কে? আবু জাহেল বলে লা ইয়াকুলুন আল্লাহ, আল্লাহ বানাইছে। যদি আল্লাহই বানাই তাহলে লাত উজ্জা এদেরকে তোমরা পূজা করো কেন? কয় এই কথা বলতেছে আমাদেরকে, শোনো, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের এই জন্য পূজা করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে। বলেন নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কারো পিছন ধরা লাগবে? ধরা লাগবে? আল্লাহর কাছে আপনি নিজেই বলবেন। কিন্তু আবু জাহেল বলতেছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা জানি আল্লাহ সবকিছু করে, আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর হাতে আমার জীবন, আল্লাহর হাতেই আমার মরণ, আল্লাহ যা চাই সবকিছু আল্লাহর মাধ্যমেই হয়। আমরা লাত উজ্জা এর পূজা করি একমাত্র এই কারণে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দাও। ঠিক তেমনি যদি বাংলার জমিনে এই সাবদারপুরে যদি আপনারা কেউ এরকম মনে করেন ওই দরবারে গেলে, ওই মাজারে গেলে আমার মনের আশা পূরণ হবে, আমার দোয়া কবুল হবে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আবু জাহেল হবেন না নবী প্রেমিক হবেন, এটা আপনার কাছে। কারণ আল্লাহ পাক আপনাকে একটা বিবেক দিয়েছে, মাওলা আপনাকে একটা বোধের জায়গা দিয়েছে। আমার ওস্তাদ শেখ আহমদুল্লাহ, উনাকে এক প্রশ্ন করছে একজন যে হুজুর, আপনারা তো এক এক আলেম এক এক রকম ফতোয়া দেন, কারটা মানবো? একটা ফতোয়া এ আলেম একভাবে উপস্থাপনা করে, এ আলেম এভাবে করে, এ আলেম এভাবে করে, এক এক আলেম এক একভাবে উপস্থাপনা দেয়, আমরা কারটা মানবো? ওস্তাদজি এত সুন্দর করে একটা উত্তর দিয়েছেন। উনি বলতেছে, ভাই, যখন আপনি সোয়াবিন তেল বাজারে কিনতে যান, ফ্রেশ কোম্পানি বলে আমাদেরটা 100% পিওর, বসুন্ধরা বলে আমাদেরটা 100% পিওর, আরো যারা তেল কোম্পানি যে যারা তেল বানায় তারা সবাই বলে যে আমাদেরটা পিওর, আমাদেরটা পিওর। কেউ কি বলে যে আমাদেরটা নষ্ট? কেউ বলে ভাই তাহলে বিক্রি হবে? সবাই বোতলে কি লিখে রাখে? আমাদেরটা পিওর। আপনি এখান থেকে বেছে বেছে আপনি যে কোনো একটা ভালোটা নেওয়ার তো চেষ্টা করেন নাকি ভাইরা? নাকি খারাপটা নিয়ে আসেন? ভালোটাই নিয়ে আসেন। বাজারে প্রতিটা পণ্য, একটা পণ্য বিভিন্ন কোম্পানি বানায়, আপনি এর মধ্য থেকে যেটা আপনার পছন্দ হয়, আপনার বিবেকে যেটা বলে যে এই কোম্পানি ভালো, সেটাই আপনি ব্যবহার করেন। ঠিক তেমনি ইসলামে আলেমদের মধ্যে এটা একাধ আলেম একাধভাবে প্রশ্ন উত্তর দিচ্ছে, একাধ রকম ফতোয়া দিচ্ছে, আপনি ওই বিবেকটা এই জায়গায় খাটান। আপনার তো একটা বিবেক দিয়েছে, আপনি তো আলোচনা শুনলেই বুঝছেন যে কোন আলেম কিভাবে বলছে, কোনটা সত্য, এটা আপনি নিজে বুঝবেন। আমার তো খুব কষ্ট হয় যখন দেখি ওয়াজের মঞ্চে এসে, কোরআনের মঞ্চে এসে এক আলেম অন্য আলেমকে নিয়ে কথা বলে, কলিজাটা ফেটে যায়। ভাই বিশ্বাস করেন, ওয়াল্লাহি এই সাবদারপুরে আল্লাহকে হাজির নাজির রেখে বলে যাচ্ছি, যখন দেখি এক আলেম কোরআনের মঞ্চে অন্য এক আলেমের ব্যাপারে বদনাম করছে, ছোট করে কথা বলছে, অপমান করছে, নিজেকে বড় করার চেষ্টা করছে, কলিজাটা ফেটে যায়। প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে
সকল আলেম যদি এক কালেমার ছায়াতলে চলে আসে, সকল আলেম যদি দল বল নির্বিশেষে এক কালেমার ছায়াতলে চলে আসে, ইসলামের বিরুদ্ধে কোন বাতিলের, কোন বেঈমানের কথা বলা তো দূরের কথা, কথা বলবে এরকম মনে ভাবনা আনাও সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আফসোস। আমরা হতবাঘা যে অন্য কোন দেশে আপনি এটা পাবেন না, একমাত্র বাংলার জমিন যত ঠেলা ঠেলি, একমাত্র বাংলার জমিনেই উনি বলে উনার চেয়ে আমি জ্ঞানী, উনি বলে না ওর চেয়ে আমি জ্ঞানী, উনি বলে না ওর চেয়ে আমি জ্ঞানী। আরে ভাই, কে জ্ঞানী, কার ভিতরে কি আছে, কতটুকু এলেম আছে, সেটা তো একমাত্র মাওলা জানে, তুমি জানার কে? ঠিক কিনা? খুব আফসোস হয় প্রিয় ভাইয়েরা যখন দেখি একজন আলেম অন্য একজন আলেমকে নিয়ে কথা বলে। এজন্যই আমি মাহফিলের শুরুতে একটা ইসলামী সঙ্গীত বলেছি, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। ঠিক কিনা? একটাই তো জীবন আর একটাই তো মরণ, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ পাক আমাদের সকল আলেমদেরকে এক কালেমার ছায়াতলে এসে ইলমের, দ্বীনের কাজ করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, জাহান্নামীদের চারটি ভুল। কয়টি ভুল? এক নাম্বার, নিজেরাই নিজেদেরকে মধ্যে পরীক্ষায় ফেলেছিল, বিপদে পড়েছিল। কিভাবে? আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি চাইলে ভালো দেখতে পারেন, আপনি চাইলে খারাপ দেখতে পারেন। ঠিক কিনা? আপনি জানেন এখানে এমন কেউ কি আছেন গান শুনলে সওয়াব হয়? কে কে হাত তোলেন? বেগানা নারী দেখলে যে গুনাহ হয় না, এটা কেউ কি আপনারা জানেন? আমরা সবাই জানি গান শুনলে গুনাহ হয়, বেগানা নারী দেখলে গুনাহ হয়। আপনার হাতে একটা মোবাইল ছিল। প্রিয় ভাইরা, আমি শুরুতে আপনাদেরকে বলেছি আমাদের বাম সাইডে শুকনা আছে, মেহরবানি করে আপনারা বসেন। ভাইরা, এই যে ভাই লাল চাদরওয়ালা ভাই, আপনার এদিকে আসেন, বসেন ভাই। কোরআনের মাহফিল, কোরআনের কথা শুনবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? কোরআনের মহাব্বতে বসে পড়েন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আসেন ভাইরা, বসে পড়েন। যারা এখনো দাঁড়িয়ে আছেন, প্লাস যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আল্লাহকে সাক্ষী রেখে কোরআনের মহাব্বতে বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, নিজেরাই আমরা নিজেদেরকে মধ্যে পরীক্ষায় ফেলি। মোবাইলের উদাহরণ দিলাম। মোবাইল আপনার হাতে আছে, চাইলে ভালো দেখতে পারেন, চাইলে আবার খারাপও দেখতে পারেন। খারাপ যদি দেখেন তাহলে নিজের বিপদ আপনি নিজে ডেকে আনলেন, এটা আল্লাহ আপনাকে বলে নাই দেখতে। ঠিক কিনা? এরপরে
আর একটা উদাহরণ দিব, অনেকের মন খারাপ হয়ে যাবে, খারাপ হলে আমরা কিছু করার নাই। কোরআনের কথা বলবো, কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরবো। কারো মন খারাপ হলো, কে বেজার হলো, কে খুশি হলো দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? হাজি সাহেব, জুব্বা সাহেব, দাড়ি সাহেব, নামাজি সাহেব, কিন্তু এখন পর্যন্ত আপন বোনের হকটা বুঝে দেয় নাই, এরকম লোক অত্র এলাকায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, হজ করে আসছেন, কিন্তু এখনো বোনের হকটা বুঝিয়ে দেন নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহকে হাজির নাজির রেখে বলে যাচ্ছি, দুনিয়ার মধ্যে আপনি যতই গুনাহ, যতই সওয়াব, যতই ভালো কাজ করেন না কেন, যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোশ্চেন কালো মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই উনি মাপ নিয়ে আসছেন। 10 বিঘা জমি ছিল, ছেলেদেরকে 8 বিঘা দিছে, মেয়েদেরকে 2 বিঘা দিছে। কাবার সামনে গিয়ে বলে, আল্লাহ আমি জানি একটু ভুল হয়েছে, পুরাপুরি ভুল হয় নাই। মেয়েদেরকে 2 বিঘা দিছি, ছেলেদেরকে 8 বিঘা দিছি, একটু ভুল করছি, পুরাপুরি ভুল হয় নাই। কানতে কানতে পুরা জুব্বা ভিজিয়ে যাচ্ছে। আশেপাশের লোকগুলো বলছে, এত কান্দে কে? সবাই বলে, আমাদের তো কান্দা আসে না, এত কান্দে কে? ওর পিছনে সবাই হাত তুলছে। প্রিয় ভাইয়েরা আমার, কানতে কানতে যদি আপনি কাবার চত্বরে বন্যাও বয়ে দেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না। এটা তো মাফ পেতেও পারেন। ছোট ভাই বড় ভাইয়ের সাথে ভুল করছে, মাফ করে দিতেও পারে। বড় ভাই বোনের সাথে হক নষ্ট করছে, মাফ চাইছে, মাফ করে দিতেও পারে। এটা তো 1 to 1, আত্মীয়দের মধ্যে মাফ করে দিতেও পারে। কিন্তু যার রাস্তা বানানোর দায়িত্ব ছিল, যার রাস্তা বান্ধার দায়িত্ব ছিল, যার কন্ডাক্টরের দায়িত্ব ছিল, দেওয়ার কথা ছিল পাথর দিছে, 2 নাম্বার খুয়া আছে না নাই? দেওয়ার কথা ছিল রড দিছে, বাঁশ আছে না নাই? বানানোর কথা ছিল শুকনায়, বানাইছে বর্ষায়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, যতদিন না আপনি এই বাংলার জমিনে ইসলামী শাসন বিধান কায়েম করবেন, ততদিন আপনি দুর্নীতিকে ছাড়তে পারবেন না। লক্ষ্য করে দেখবেন, দেওয়ার কথা ছিল রাস্তায় পাথর দিবে 4 নাম্বার, 3 নাম্বার খুয়া। বানানোর কথা ছিল শুকনায়, বানাবে বর্ষায়। দেওয়ার কথা ছিল 1 নাম্বার সিমেন্ট দিবে, 5 নাম্বার সিমেন্ট। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এই বাংলার জমিনে যারা মনে করেন যে আমি অনেক বড়, অনেক কিছু হয়ে গেছি, সারা জীবন মানুষের টাকা খেয়ে, আমাদের ট্যাক্সের টাকা খেয়ে বিদেশে সম্পদ গড়ছেন, বাংলাতে সম্পদ গড়ছেন, মনে রাখবেন, যখন আপনার মরণ চলে আসবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন আপনার হয়ে যাবে, এরাইকে দেখবেন আবার মাহফিলে বলে, আমার নামে লেখ 50,000। মসজিদে গিয়ে বলে লেখ 20,000, 20,000। কি সমস্যা? আমার নামে 1 লাখ টাকা লেখা। কার টাকা? পদ্মারি। টাকা কার? যুবক বয়সে লক্ষ লক্ষ টাকা মানুষের কামাই করে মুরব্বী হয়ে দেখবেন হাত তুলে, অমুক এলাকার দানশীল ব্যক্তি আলহাজ অমুক অমুক মানুষ 1 লক্ষ টাকা দাম, বলেন সুবহানাল্লাহ। আপনি আর গুনাহগার হচ্ছেন মিয়া, আপনি আর গুনাহগার হচ্ছেন, ইচ্ছা করে গুনাহগার হচ্ছেন আপনি। এই যে নিজের পরীক্ষা, কোরআন ব্যাগ ফাতানতুম আনফুসাকুম, তারা জাহান্নামে যাবে যারা নিজেদেরকে পরীক্ষা ফেলে। আপনি তো বুঝতেছেন ও একটা লম্পট, আপনি তো বুঝেন ও একটা চোর, ও মানুষের টাকা খেয়ে, মানুষের সম্পদ খেয়ে সম্পদ গড়েছে। ওর কাছে আপনি কিভাবে মাহফিলে কালেকশন করেন ভাই? কিভাবে কিভাবে আপনাকে বুঝান, আপনি বুঝান। এখন বলুন হুজুর, তারা না দিলে মাহফিল চলবে কেমনে, এতিমখানা চলবে কেমনে? আপনার ইমানই হয় নাই, আপনার ইমানই পরিপূর্ণ হয় নাই। তার মানে কি? আপনি আল্লাহর বাদে ওই নেতার ভরসা করলেন, তাই তো? ইমান আছে? এই কথা বলেন, ইমান আছে? আমরা কই বাস করি ভাই? এজন্য ইমানটাকে বিশুদ্ধ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। এমনও হবে, যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, এমনও হবে আপনি সকালে খেয়েছেন, দুপুরে কি খাবেন এটাও আপনি নাই। দুপুরে কি খাবেন আপনি জানেনই না,
বাড়িতে 100 গ্রামও চাউল নাই, একটা আলুও নাই, এরকম হবে। এরকম পরিস্থিতিকে সামনে রেখে আপনাকে চলতে হবে, তবেই না আপনি মুমিন, ঠিক কিনা? আর আপনার এখানে যারা আছেন 1 বছরকে, অনেকে এখানে এমনও লোক আছেন নিম্ন 5 বছর সে কি খাবেন তার সম্পদ আছে, ঠিক কিনা? আছে না নাই? আমরা কিসের মুমিন? কিসের মুমিন? মুমিনের জীবন তো হবে টানা ছেঁচড়া। মুমিনের জীবন তো হবে টানা হেঁচড়া। আছে নাই, গরিব বালা মুসিবত লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। কারণ বল হুজুর আমার তো বালা মুসিবত লেগেই আছে। কেমনে লেগে আছে? আপনি খাচ্ছেন সিগারেট, কথা বলছেন ইসলামের বিরুদ্ধে, আর লেগে থাকবে, তাহলে আপনি মুমিন না। মুমিনকে ইসলামের পক্ষে থাকার পরেও শত চেষ্টা করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, তার ভিতরে যখন বাধা আসবে মনে রাখবে সে প্রকৃত মুমিনদা, ঠিক কিনা? কথা বাড়াচ্ছি না, অনেক কথা আছে, কথা বললে অনেক কথা বলা যায় ভাই, সময় কম। তাহলে যারা জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ কি? নিজেরাই নিজেদেরকে কি ফেলাইছে? পরীক্ষায় ফেলাইছে। উদাহরণ দিছে না ভাই, ওই যে মোবাইল আপনার ইচ্ছা, আপনার হাতে আল্লাহ দিয়ে দিছে, আপনি চাইলে ভালো দেখতে পারেন, খারাপও দেখতে পারেন। বাচ্চাটা অসুস্থ, আপনি বুঝতেছেন যে আল্লাহ আমার সবকিছু, এরপরও যদি আপনি কোনো মাজারে গিয়ে সেজদা করেন, মাজারের প্রতি বিশ্বাস করেন, আপনার ইমান আর আবু জাহেল ইমান কোনো পার্থক্য থাকবে না। বিশ্বাস করেন, কোনো পার্থক্য থাকবে না। এটা আমার কথা না, আমার কথা হলে আপনি আমার জিহ্বা কেটে দেন। না, কোরআনের কথা, আমি কোরআন ব্যাখ্যা দিচ্ছি, কোরআনকে সামনে রেখে কথা বলছি। আপনি আমার জিহ্বা কেটে দেন আমার কথা হলে। খুবই সাবধান ভাই, খুবই সাবধান। অনেক সময় আমাদের ছোট্টখাটো বিষয়ে ইমান চলে যায়, জানেন এটা? অনেক সময় আমাদের অজান্তে, মনের অজান্তে আমাদের ইমান চলে যায়। তাহলে প্রিয় ভাইয়েরা, জাহান্নামীদের 1 নাম্বার কারণ তারা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার প্রিয় রাসূল, আপনি শোনেন, এবার আপনি জাহান্নামীদের 2 নাম্বার কারণটা বলে দেন। কি সে কারণ? ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আল্লাহু আকবার বলেন। তারা অপেক্ষা করত। অপেক্ষা কি? অনেকে বুঝেন না, হুজুর অপেক্ষা তো অনেক রকম অপেক্ষা করি, কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ আপনি অপেক্ষা করতেন। কোন সে অপেক্ষা? বন্ধু চ নামাজটা পড়ি, চ নামাজটা পড়ি। আছে কি বার? মঙ্গলবার, জুম্মাবার, শুক্রবার থেকে এমন মুসল্লি হব, সিগারেট ছেড়ে দিব, গুনাহের কাজ ছেড়ে দিব, নামাজ পড়বো 5 ওয়াক্ত। এই 2টা দিন একটু আকাম কম করে ফেলি, উল্টা পাল্টা কাজ করে ফেলি, ইসলামের বিধান যে নিষেধ করেছে সেগুলো করে ফেলি। মঙ্গলবার চলে গেল, বুধবার চলে গেল, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার আসলো। আবার আপনি গেলেন, বন্ধু তুই তো বলছিলি শুক্রবার থেকে ভালো হয়ে যাবি, নামাজটা পড়বি, আয় শুক্রবার নামাজটা পড়ি। এবার বলে, বন্ধু রমাদান আর কয়দিন বাকি আছে রে? আর 12 দিন, আর 12টা দিন। এই 12টা দিন যা করি করে ফেলি। রমজান থেকে, রমজান 1 রমজান থেকে আমি একবারে পাক্কা মুসল্লি হয়ে যাব। 12 দিনে পার হয়ে গেল, রমজানের প্রথম দিন চলে আসলো। কথা বুঝতেছেন? রমজানের প্রথম দিন চলে আসলো, আবার বন্ধু চলে আসলো, বন্ধু তুমি তো বলেছিলে রমজানের প্রথম দিন থেকে ভালো হয়ে যাবে, চলো চলো আজকে রমজানের প্রথম দিন, আজ থেকে নামাজটা পড়া শুরু করি। বন্ধু আজকে আমার প্যান্টটা খারাপ, ঠিক আছে, তা কালকে চলে আসলো। প্রিয় ভাইয়েরা, এভাবে করতে 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 রমজান পার করে দিল, কুরবানি পার করে দিল। এভাবে পার করতে করতে তার জীবনে 60, 70, 80, 90 বছর কখন যে পার হয়ে গেল। হঠাৎ করে মৃত্যুর খবর চলে আসলো, দুনিয়া থেকে চলে গেল। এই যে সে অপেক্ষা করতো, আজ না কাল থেকে ভালো হব, ভাই দাড়িটা রাখো না কেন? কয় বয়স হয় নাই। বয়স কত? 30। বয়স 30, এখন তার দাড়ি রাখার বয়স হয় নাই। কেন বলে? কয় বাচ্চা কাচ্চা একটু বড় হোক, একটু পর্যায়ে যায়, পরে দাড়ি রাখবো, এটা অপেক্ষা করতেছে সে ভাবতেছে আমি বুড়া হওয়া পর্যন্ত বাঁচবো, আমার দাড়ি সাদা না হলে আমি মরবো না। এই যে একটা অপেক্ষা করতো, অপেক্ষা করতে করতে তার মৃত্যুর খবর চলে আসলো, দাড়ি আর রাখা হলো না। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ অপেক্ষা ভাই, অপেক্ষা কইরেন না। আজকেই আমার মুখ থেকে যদি আপনি মেসেজ পেয়ে থাকেন
যারাই আমার মাইকের আওয়াজ শুনছেন, যদি আমার আলোচনা থেকে আপনারা একজন শত শত মানুষ আমার দরকার নাই, একজন মানুষ যদি আমার কথাটাকে একটু মাথায় নেন, হুজুর কি বলল, কি বলল, কি বলার চেষ্টা করলো, কি বোঝার চেষ্টা করলো, একটু বুঝেন ভাই, একটু বুঝেন। যদি আপনি একজন আমার কথায় আপনার একটু পরিবর্তন হন, এত কষ্ট করে ঢাকা থেকে আমার আশাটা ফায়দাজনক হবে, ঠিক কিনা? যদি আপনারা একজনের পরিবর্তন হওয়ার ওয়াদা নেন যে হুজুর দাড়িটা কামাইছি, আর কামাবো না হুজুর, বুঝি না হুজুর, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে চেষ্টা করি হুজুর পারি না, আমাকে আপনারা ওয়াদা দেন ইনশাআল্লাহ এর পরের থেকে যে যেরকম আছেন, দাড়িটা অন্তপক্ষে, দাড়িটা ভাই দাড়িবিহীন আপনার কেমনি মুসলমান আপনি দাবি করেন ভাই? হ্যাঁ দাবি করতে পারেন, না আপনার কি একটু মনে মহাব্বত হয় না নবীর জন্য? নবীওয়ালা আদর্শের গুণ কি আপনার একটু মানতে মন চাই না? আপনার কি একটু ভয় হয় না ভাই? আমাকে আপনারা ওয়াদা দেন যে ইনশাআল্লাহ হুজুর এরপরের থেকে দাড়িটা রাখার চেষ্টা করব। আপনারা দুইটা হাত তুলে আমাকে দেখান যে কারা কারা আমার এই কথা শোনার পরে দাড়িটা রাখার চেষ্টা করবেন। দুইটা হাত তুলে দেখান প্রিয় ভাইয়েরা, হাত তুলেন ভাইয়েরা। আল্লাহকে হাজির নাজির রেখে ওয়াদা করছেন, কিন্তু না পারলে হাত তুলেন না, দরকার নেই হাত তোলার। আপনি ওয়াদা করছেন, কথা বুঝছেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 2 নাম্বার জাহান্নামীদের গুণ, তারা অপেক্ষা করত, বলে না না না। আপনি এক মুরব্বীকে গিয়ে বললেন, ও চাচা হজে যান না কেন? কেমনে হজে যাবো, টাকা তো নাই। তাহলে নামাজ পড়েন কেন? কি এর সাথে কি মিলাও? বলে হজে যান না কেন? তো মেয়েটার বিয়ে দিই না, এই জন্য যাচ্ছি না। আপনি নামাজ পড়েন কি বলো তুমি? কেন তোমরা কি শুরু করছো? কোন হাদিস কি উল্টা পাল্টা ব্যাখ্যা করো? নামাজ ফরজ, রোজাও ফরজ, সামর্থ্য থাকলে হজ ফরজ। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু হজ সামর্থ্য আছে, হজ করছেন না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি ইসলামের বিধানকে নাকচ করলেন। এমন তো অবস্থা যদি আপনার মৃত্যু হয়, কাফের অবস্থায় মৃত্যু হবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন না, সামর্থ্য আছে, বলে নগদ টাকা নাই, নগদ পয়সা নাই, নগদ কোনো টাকা নাই, কিন্তু শত শত বিঘে জমি আছে, 1 শতক জমি বেচলে হজের টাকা হয়ে যাবে, 1 কাঠা জমি বেচলে হজের টাকা হয়ে যাবে। 10 বিঘে জমি আছে, 10 কাঠা জমি বেচলে হজের টাকা হয়ে যাবে। তবুও বলে, বাহানা দেয়, নগদ টাকা নাই, কেমনে হজ করব? ফসল আছে, জমি আছে, আবাদ করে খাই, জমি বেচলে আবাদ করে খাবো, কি বাহানা দেয় না? নাই। প্রিয় ভাইয়েরা, অন্তর খাওয়ার মাওলা জানে, ওই মাওলার জন্য যদি আপনি হজটা না করেন, সামর্থ্য থাকার পরেও আপনি ইসলামের ফরজ একটা বিধানকে নাকচ করলেন, এটা করার কারণে আপনার ঈমান চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? শেষ করছি, অনেক মাদ্রাসা সম্পর্কে কিছু বলার জন্য বলা হচ্ছে। আমি বলেছিলাম জাহান্নামে যাবে তারা 4টি কারণ, এটা বলে শেষ করে দিব। 1 নম্বরে বলেছি নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলাইছে। 2 নম্বরে বললাম তারা খালি অপেক্ষা করতো, বয়স এখন 20-40 হলে দাঁড়িয়ে রাখবো, বয়স এখন 40-60 হলে দাঁড়িয়ে রাখবো, বয়স এখন 50-60 হলে নামাজ পড়া শুরু করবো, ইসলামের বিধিবিধান মানবো। এখন আমি যুবক, এখন কি আমার জন্য ইসলাম নাকি? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, যদি আপনি জেনে শুনে এগুলোকে নাকচ করেন, আপনার ঈমান যাওয়া চলে যেতে পারে। জাহান্নামে যাওয়ার জন্য 3 নাম্বার কারণ, ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। 3 নাম্বার কারণ, তারা সন্দেহ করত। কথা বলেন, কি করত? সন্দেহ করত। অনেকে আপনারা বুঝে নাই, বলেন হুজুর সন্দেহ করলে আবার মানুষ কেমনে জাহান্নামে যায়? দেখেন দেখেন, আপনার মেয়ের বিবাহ, আপনার ভাগিনার বিবাহ, আপনার ভাতিজির বিবাহ, বিয়ার মধ্যে আপনারা সবাই জানেন ইসলামের বিধিবিধান মেনে আপনার বিয়ে দিতে হবে। কিন্তু আপনি গানের আয়োজন করলেন, শিল্পী আনলেন, গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, নাচানাচি, বেপর্দা নারী, লাল পানে নীল পানি খাইলেন, আরো অনেক কিছু করলেন। ইসলাম সাপোর্ট করে না, এরকম অনেক কাজ করলেন। পাশ থেকে এক বন্ধু বলছে,
বা আপনাদের এলাকার যিনি ইমাম সাহেব উনি গিয়া হঠাৎ করে গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছে, যার পরে বলে ভাই এটা আপনারা কেন করেন, এটা তো ইসলামে নাকচ, ইসলামের বিধান এটাকে সাপোর্ট করে না, এটা আপনারা কেন করেন? আপনি বলে উঠলেন আরে কিসের ইসলাম, বছরে মানুষের একটা দিনেই তো বিবাহ হয়, বছরে একটা দিনেই তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসে, বছরে একটা দিনে তো এইটা আসে, বছরে একটা দিনে তো এইটা আসে, একটু আনন্দ না করলে হয় নাকি? আরে কিসের ইসলাম, খালি না 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 না, যেখানে যাই খালি না, এরকম যুবক পোলাপান আছে না নাই? পাশ থেকে এক বন্ধু বলছে হ বন্ধু তুই ঠিক কইছস, আমার ওই তারিখই মনে হয়, এই যে সন্দেহ করলো। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি বুঝে শুনে ইসলামের বিধানের ব্যাপারে, ইসলামের কায়েমের ব্যাপারে সন্দেহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই ব্যক্তির এটা করার কারণে জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে শেষ করছি, 4 নাম্বার শুনেন। حتى إذا وتربصتم وارتبتم وغرتكم الأماني وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানান, ও দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে গেছিলা। আখিরাতের ব্যাপারে তোমাদের চিন্তা নাই, আমাদেরকে মরণ হবে। আমি তো প্রায় মাহফিলে বলি, আমাদের সমাজে কিছু মানুষ এখন উদাসীন চলে, গরু ছাগলের মতো। কোনোদিন ভাবে না আমারে কে বানাইলো, কেন বানাইলো, কি জন্য পাঠাইলো, কি আমারে সৃষ্টি করলো, আমার কি আজও একদিন মরণ হবে, আমি কি আজও একদিন মাটির তলে যাব, কি জন্য পাঠালো তার কোনোই চিন্তা নাই। রাত হয় ঘুমায়, সকাল হয় উঠে খাওয়া দাওয়া করে, আবার কাজে যায়, কাজ থেকে আসে, দুপুরে খাওয়া দাওয়া করে, আবার ঘুমায়, আবার কাজ করে, আবার রাত হয়, আবার ঘুমায়। এই যে তার চলাফেরা, নামাজ নাই, কালাম নাই, ইসলামের বিধিবিধানে তার কোনো রকম মনের তাওয়াক্কা করে না, তার মন মতো চলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ, হাত্তা জা ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার ভালোবাসায়, মহাব্বতে পরকালকে ভুলে গেছে, পরকালের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই, পরকালের ব্যাপারে তেমন কোনো আশা নাই। এটা আপনারা বুঝেন নাই, উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলায় ঈদের সময় আমার ওস্তাদ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি এই কথাটা বলেছিলেন, আমি সেটাই বলছি। হুজুর যখন ঈদের দিন সকাল, ছোটবেলায় ঈদের দিন আসতো, সকালে ঈদের মাঠে নামাজ পড়তে যাইতো, যাওয়ার সময় 2 টাকা দিয়ে লাল চশমা পেয়ে যাইতো, যায় না নাই, এখনো যায়, দেখবেন আপনারা। হুজুর তার আব্বাকে বলল, বাবা 2 টাকা আমাকে দাও, আমি একটা লাল চশমা কিনবো। হুজুরে বাবা হুজুরকে 2 টাকা দিল, লাল চশমাটা পরলো। লাল চশমা পরার পরে আকাশ লাল, আব্বা লাল, পোলাও লাল, ভাত লাল, যা দেখে সবই লাল, ঠিক কিনা? লালের মজা শেষ, আম্মুর কাছে গেল 2 টাকা নিতে, এবার হলুদ চশমা কিনছে। হলুদ চশমা পড়ছে, আসমান হলুদ, জমিন হলুদ, আব্বা হলুদ, মা হলুদ, বন্ধু বান্ধব হলুদ, সব কিছু হলুদ, ভাতও হলুদ, লবণ হলুদ।
আচ্ছা ভাই বলেন তো, আসলেই কি আসমান হলুদ? আসলেই কি ভাত হলুদ? আসলেই কি জমিন লাল? জি না, জমিন লাল না, ভাত হলুদ না। জমিন জমিনের জায়গায় ঠিক আছে, আসমান আসমানের জায়গায় ঠিক আছে। সমস্যা আপনার চোখে। আপনার চশমাটা খুলে ফেলেন, আবার আপনি ঠিক দেখবেন। ঠিক তেমনি অনেকে বলবেন হুজুর ইসলামের বিধিবিধানগুলো পছন্দ হয় না, ইসলাম কেমন যেন কঠিন লাগে। আমি বলি ভাই শুনেন, ইসলাম কঠিন নয়, ইসলামের বিধিবিধান আপনাকে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগে না কারণটা হচ্ছে ওইটা, ওই লাল চশমার মতো আমার আপনার চোখে মরিচিকা ধরে ফেলছে। কোরআনের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, নবীর আদর্শ ওয়ালা চরিত্র ভালো লাগে না। এই জন্যই আমাদের এই অবস্থা। আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, দুনিয়াকে আমরা ভুলে গিয়েছি। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, সামারিটা নেন, 2 মিনিটে বলে দিচ্ছি সামারি। সামারিটা কি একটু মনোযোগ দেন, খুবই মনোযোগ, এরপর অন্য আলোচনা যাব, খুবই মনোযোগ দেন। 2 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললো, নবী ইসলামের প্রথম দিকে যখন আপনার প্রতি মানুষগুলো ঈমান আনলো, তারা অনেক কষ্ট করেছিল। কষ্টের ফল আপনি দেখেন, কি দেখবো? তাদের সামনে আলো, ডানে আলো। আল্লাহ বলে এরা জান্নাতি, শুধু জান্নাতি না, এরাই সফল। 2 নাম্বার মুনাফিক, তারা আলো নাই। বলে ও মুমিন একটু আলো দাও, আলো দেয় না। তারা বলবে মাঝখানে পর্দা পড়ে গিয়েছিল, দরজা দিয়ে দিয়েছিল, তারা অনেক কষ্ট। তারা বললো ও ভাই তোমরা কি আমাদেরকে চিনো না? কেন তোমরা আজকে ওদিকে চলে যাচ্ছ? কেন তোমরা পর্দা দিয়ে দিল? মুমিনরা বললো আমরা তোমাদেরকে চিনি, কিন্তু তোমাদের 4টি ভুল ছিল, এই 4টি ভুলের কারণে তোমরা আজকে এই অবস্থা। 1 নাম্বার নিজেরাই নিজেদেরকে মধ্যে পরীক্ষা ফেলেছিল। 2 নাম্বার খালি অপেক্ষা করতো, বয়স 40-60 হোক, বয়স 20-40 হোক। 3 নাম্বার সন্দেহ করতো, মনে করতো ইসলাম এরকম ভালো লাগে না, এরকম ভালো লাগে না। 4 নাম্বার তাদের এমন দুনিয়ার ধোঁকায় পড়ে গিয়েছিল, তারা আখিরাতকে ভুলে গিয়েছিল। ইসলামে যতই আপনি ওয়াজ করেন না কেন, যতই কোরআনের কথা বলেন না কেন, তাদের গায়ে সহ্য হয় না। কেমন জানি ইসলামের কথা বললে তাদের জ্বলে উঠে, এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাম পৃথিবীর মানুষের জন্য জানাই দেন, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, যতদিন না তুমি তোমার সব থেকে পছন্দের জিনিসটা ব্যয় করতে পারবে, আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে, আল্লাহর দ্বীনের জন্য খরচ করবে, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি হতে পারবে না। কথা বুঝছেন? সব থেকে আপনার প্রিয় জিনিস কি? এখানে আপনাদেরকে যদি আমি বলি, এক কথায় উত্তর আসবে টাকা, ধন দৌলত, ঠিক কিনা? সম্পদ। সম্পদের চাইতে মানুষরা আপনার কিছু হতে পারে না। কেননা মানুষ সম্পদের জন্য কি না করে, কত কিছুই না করে। আপন ভাইকে হত্যা করে ফেলে, বোনের সাথে সম্পর্ক রাখে না, পিতা মাতার সাথে সম্পর্ক রাখে না, আরো অনেক অনিসলামিক কাজ করে একমাত্র সম্পদ অর্জনের জন্য। 1 লক্ষ টাকার মালিক, 2 লক্ষ টাকার মালিক কেমনে হবে? ঢাকা শহরে মিরপুরে একটা ফ্ল্যাটের মালিক, 2টা ফ্ল্যাটের মালিক কেমনে হবে? গুলশানে একটা বাড়ির মালিক, 2টা বাড়ির মালিক কেমনে হবে? দামি একটা গাড়ির মালিক, 2টা গাড়ির মালিক কেমনে হবে? 100 বিঘা জমির মালিক, 200 বিঘা জমির মালিক কেমনে হবে? এই যে একটা আগ্রহ, এটা করতে গিয়ে হারাম দেখে না, হালাল দেখে না, টাকা উপার্জন করলেই হয়, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার সব থেকে পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবারে কাবার চত্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এক মানুষ কাবার গিলাফের মধ্যে হাত দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ মাওলা তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মাফ করেনেওয়ালা তুমি একমাত্র মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে বললেন, এদিকে আসো। কেন তুমি আল্লাহকে বলো, কি সমস্যা তোমার, কেন তুমি ক্ষমা চাচ্ছ? আমি অনেক টাকার মালিক, আমার সম্পদের কোনো অভাব নাই, মাওলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু যখন কেউ আমার কাছে সাহায্য চাই, মাদ্রাসার জন্য চাই, মসজিদের জন্য চাই, কোরআনের মাহফিলের জন্য চাই, দিন কায়েম করার জন্য চাই, তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন? উনি অনেক টাকার মালিক, কিন্তু মানুষ সাহায্য চাইলে ওনার মন খারাপ হয়ে যায়, দিতে মন চাই না। এরপরে ওই লোকটা বলে, ও পয়গম্বর, এমন হইতে হইতে এমন একটা অবস্থায় আমি এসে পৌঁছেছি, এখন যদি আমার কাছে কেউ সাহায্য চাই, আমি তাকাই দেখি আমার হাত দিয়ে আগুন বেরোয়। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মানুষকে বলল, দূর হও, দূর হও, তোমার মতো কৃপণ আমি দেখতে চাই না। যে কিনা কৃপণ সে আমার উম্মত হতে পারে না, যে কিনা কৃপণ তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কেননা কুফরির একটা অংশ হচ্ছে কৃপণ, যারা কুফরি করে তাদের একটা অংশই কৃপণ। যে ব্যক্তি কৃপণ করলো সে যেন কুফরি হয়ে গেল, আর কুফরির স্থান কোন জায়গায়? জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করলো, দ্বীনের জন্য খরচ করলো, নিজের জীবন থেকে দিয়ে দিল, কষ্ট করে ভ্যান চালা কামাই করে, শ্রমিক মাঠে কাজ করে কামাই করে, কতই না কষ্ট করে, এত কষ্ট করে কামাই করার পরেও একমাত্র আল্লাহকে দিকে তাকায়া আল্লাহর রাস্তার জন্য খরচ করে, ওই ব্যক্তি বলেন এটা হচ্ছে একটা মুমিনের অংশ, মুমিনের গুণ। আর মুমিনের স্থান হচ্ছে জান্নাত। বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামী হতে চাই না, জাহান্নামীরা জান্নাতি। আর জোরে বলেন জাহান্নামীরা জান্নাতি। এমন এখানে আপনারা যারা আছেন সবাই আমরা বলছি জান্নাতি, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? এই যে কোরআন, কোরআনের মাহফিল, এত সুন্দর বাগান, এটা করতে খরচ হয়েছে না নাই? আরো জোরে বলেন হয়েছে না নাই? এত সুন্দর করে বয়ে বয়ে যে কোরআনের ব্যাখ্যা শুনছেন, আমি যে তাফসীর করছি, এটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য যারা কর্তৃপক্ষ এটাকে বাস্তবায়ন করেছে, টাকা পয়সা খরচ হয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, তারা কতই না কষ্ট করেছে। এই যে আমাদের পাশে মাদ্রাসা আলহাজ নওয়াব আলী খান মিসবাহুল উলুম কওমি মাদ্রাসা, শত শত প্রায় অনেক এখানে এতিম বাচ্চা আছে যারা কিনা ফ্রি পড়ালেখা করানো হয়, বোর্ডিং এর খরচ চালানো হয়। কত কষ্ট আর কষ্ট আমি দেখেছি, অনেক কষ্ট লাগে আমার। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একমাত্র ইখলাস সহকারে আল্লাহকে ভয় করে কোনো এতিমের দায়িত্ব পালন করে, এতিমকে দেখাশোনা করে, ওই মানুষটা কিয়ামতের কঠিন দিনে, যেই দিন মাথার মগজগুলো সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো গায়ে ছিদ্র, নাকের ছিদ্র দেবে পড়বে, ওই কঠিন দিনে যে মানুষটা এতিমদেরকে সম্মান করত, এতিমদের লালন পালন করত, এতিমদের দেখাশোনা করত, ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহকে হাজির নাজির রেখে আমি মুসাফির মানুষ, সুদূর ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি একমাত্র কোরআনে কথা বলার জন্য। এই যে কোরআনের হাত, এই কোরআনের হাতকে মহব্বত করে এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য
বাবাটা মারা গিয়েছে, বাবার জন্য বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে সবার কথা স্মরণ করে আমার হাতটাকে মহব্বত করে, এই কোরআনের হাতকে সম্মান করে 20,000 টাকা দিবেন। এরকম এই 5টা মানুষ দেখতে চাই। অপমান করবেন না ভাইরা, কোরআনের জন্য চেয়েছি, ব্যক্তিত্বের স্বার্থে কোনো আমি চাই নাই, এতিম বাচ্চাদের জন্য চেয়েছি। ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, শয়তান আপনার ধোঁকা দিচ্ছে, এখন দিস না। আরে টাকা দিয়ে কি হবে? এই জায়গায় টাকা দিয়ে কি হবে সেই দিন বুঝবেন, যেদিন কিয়ামতের দিন আমল না ভিডিও ক্লিপ আকারে দেখা হবে। কথা বলেন ঠিক কি না? আপনি বুঝতেই পারবেন না, হে আল্লাহ আমি এত সওয়াব কখন করছি, আমি এত আমল করি নাই তো আমার কেমনে এত আমল হলো? আল্লাহ বলবে, ও বান্দা শোন, ওই যে ওই কোরআনের মাহফিলে মাত্র 20,000 টাকা দান করেছিলি, ওই 20,000 টাকা আমি লক্ষ লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 5টা মানুষকে আমি দেখতে চাই, বেশি না, 5 জন, যারা কোরআনকে মহব্বত করে নিজের কষ্টের টাকা থেকে 20,000 টাকা দান করবেন। 5টা মানুষ দাঁড়ান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী কোরআনের মাহফিলের জন্য 20,000 টাকা করলো দান। বলেন আল্লাহুম্মা আমিন। মাওলা তুমি দান তার কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, পিতা মাতাকে মাফ করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। মাওলা তার কামে তুমি বরকত দান করে দাও, দানটাকে তার আমলে জারিয়া হিসেবে কবুল করে নাও। মাওলা এই যে তোমার বান্দা এখান থেকে কিছু মানুষকে দাঁড় করাও। 5টা মানুষ দেখতে চাই যারা কোরআনের জন্য 20,000 টাকা দান করবেন। একজন পেয়েছি। 2 নাম্বার ভাই দাঁড়ান, বুকে সাহস করেন। হোক না বছরে একটা দিন তো দিবেন, এরকম মাহফিল প্রতিদিন হয় ভাই? বলেন হয়? একটা দিন আল্লাহকে হাজির নাজির রেখে বলেন 20,000 টাকা করবো দান। আল্লাহ দান কবুল করে নাও, দান করার মন মানিস দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিনেসপাড়া 20,000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিনেসপাড়া 20,000 টাকা করলো দানে কোরআনের হাতকে মহব্বত করে। মাওলা দান কবুল করো, দান কবুল করো, আমলে জারিয়া হিসাবে কবুল করো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দাও। জাহাঙ্গীর 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি 5 জন চেয়েছিলাম 20,000 টাকা করে, আমাকে কি অপমান করলেন আপনারা? সাহস করেন ভাই, দাঁড়ান। এত ভাই বসে আছেন, একজন দাঁড়ান, বুকে সাহায্য বলবেন 10,000 টাকা। দাঁড়ান। আলতাফ হোসেন 2,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তুমি এখান থেকে তোমার কোন এক বান্দাকে পছন্দ করো, কেননা আল্লাহ কবুল না করলে আপনি দান করার ক্ষমতা নাই। এই বান্দা এই 2,000 টাকা যে করছে দান, আল্লাহ কবুল করছে বলে দান করতে পারছে। কথা বলেন ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ এখন পর্যন্ত কবুল করে নাই বলে আমরা দান করতে পারি নাই। প্রিয় ভাইরা দাঁড়ান, আল্লাহকে হাজির নাজির রেখে মাওলা মানুষ বাড়িয়ে দাও, ইবাদতে বারাকা দান করে দাও। নাম নিষেধ 500 টাকা করলো দান। মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। মাওলা অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও। মাওলা তুমি সব করো। মাওলা এই 500 টাকার বদৌলতে তুমি সুস্থ করে দাও, নেক দান করো। আবু সাইদ মেম্বার 2,000 টাকা করলো দান। আল্লাহ মেম্বারে কামায় বারাকা দান করো, আমলের মধ্যে বারাকা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও। ইসলাম আগে দিয়েছে 1,000। নুরুল ইসলাম 1,000 টাকা আগে দিয়েছে, আবার 1,000 টাকা করলো দান। মাওলা তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় আল্লাহ তুমি দান কবুল করে নাও। আইজেল মন্ডল বহিরগাছি 2,000 টাকা করল দান। মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। প্রিয় ভাইরা আমার, ভারতে আছে 5,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভারত থেকে এক ভাই গিয়াদন দান করলো 5,000 টাকা। মাওলা তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় জীবন খাতাগুলো মাফ করে দাও।
আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব সাদাকাত খান শাওন, যার মাধ্যমে আমি আপনাদের এখানে এসেছি। গত বছর এসেছিলাম, এবারও এসেছে, একমাত্র তার মাওলা নিয়ে আসছে মাধ্যম সে। আল্লাহ আমাদের মাহফিলের সভাপতি, সে তো সব সময় দিয়ে থাকে, সব সময় দিয়ে থাকে। আজকে আল্লাহকে হাজির নাজির রেখে সভাপতি সাহেব 10,000 টাকা করলো দান। বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সব হিসাবে দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আজকে সভা প্রধান অতিথি এবং 1 নম্বর সাবদাপুর ইউনিয়নের আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান মহোদয় 2,000 টাকা করলো দান। চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব 2,000 টাকা করলো দান। 5 নম্বর ওয়ার্ড মারা গিয়েছে 5,000 টাকা। নাহার আলী আব্বা মারা গিয়েছে, পিতামাতার জন্য 5,000 টাকা করলো দান। ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড উসমান গনি সাহেব, মাওলা তুমি তার দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর ওয়ার্ড ফকির আলী মেম্বার, 3 নম্বর ওয়ার্ড ফকির আলী মেম্বার সাহেব, আল্লাহ মেম্বার সাহেবকে নেক হায়াত দান করো। জাহাঙ্গীর ভাই 5,000 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। চেয়ারম্যান সাহেবের দানে বারাকা দান করো, চেয়ারম্যানের হায়াতে বারাকা দান করো। মহিলা প্যান্ডেল থেকে 1 মা 1,000 টাকা করলো দান, মাওলা তুমি সকলের দান কবুল করো না। মোবারক হচ্ছে 500 টাকা করলো দান। ভাই দেন দেন, কোরআনের মহাব্বতে দিতে থাকেন। আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহ কোরআনের জন্য 500 1,000 টাকা করলো দান। আল্লাহ অনেক কষ্টের টাকা, মাওলা দানটা কবুল করো। আমি মুসাফির দোয়া করে যাই, আল্লাহ যারা যেভাবে দিচ্ছে মাওলা দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় যে জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোরআনকে মহব্বত করি। যদি একান্ত কারো না থাকে বাকি লেখাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু দুঃখের সাথে আফসোস, আমি গতকালকে আপনাদের এখানে আসছি, আসার পর আমাকে মাহফিলে কমিটিরা বলেছে যে গত বছর যে আমি কালেকশন করে গিয়েছিলাম, অনেকে বাকি লেখা সে টাকাটা আপনারা এখনো দেন নাই। মেহরবানি করে যে যতটুকু পারবেন ততটুকু লেখাবেন এবং যাদের বাকি আছে দেওয়ার চেষ্টা করবেন। বদরুর রশিদ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 10,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তার আম্মু 10,000 টাকা করলো দান। তাদেরই তো মাদ্রাসা, তারা তো সারা জীবন দিয়ে যায়, কিন্তু কোরআনকে মহব্বত করে, আমার হাতটাকে মহব্বত করে 10,000 টাকা করলো দান। মাওলা তুমি সভাপতির আম্মুর হায়াতে বারাকা দান করো, সুস্থ রেখো। বিরেশপাড়া জাহাঙ্গীর ভাই 500 টাকা করলো দান। জাবির হোসেন 500 টাকা করলো দান। মাওলা দান কবুল করে নাও। যারা যেভাবে দান করছে মাওলা দান কবুল করে নাও। সভাপতির আম্মুকে তুমি সুস্থ রাখো, হায়াতের মধ্যে বারাকা দান করো, কামাইয়ের মধ্যে বারাকা দান করো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। মাওলা যারা যেভাবে দান করছে মাওলা সবার দান তুমি কবুল করে নাও। সবাইকে তুমি হালাল ইনকাম থেকে দান করা তৌফিক দান করে দাও। মাওলা আরেক ভাই কিছুটা করলো দান, মাওলা তুমি দান কবুল করে নাও। দানে ও সিলাই নজির আলী বহির কাছে 500 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। নাসিরউদ্দিন শুভর আম্মু, আমার মা, তার মানে আমারও মা 500 টাকা করলো দান, দান কবুল করে নাও। অমেদুল মেম্বার 2 নম্বর ওয়ার্ড মেম্বার সাহেব, আল্লাহ 2,000 টাকা করলো দান। মেম্বারে তুমি কামায় বারাকা দান করো, মেম্বারে তুমি হায়াতে বারাকা দান করো। মাওলা তুমি আরো বেশি বেশি দান করা তৌফিক দান করে দাও। প্রিয় ভাইরা আমার, এখনো যারা দেন নাই মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে দেওয়ার সৌভাগ্য এখনো দেয় না। প্রিয় ভাইয়েরা, মেহেরবানি করে সবাই আসেন, যে যা পারেন, বেশি না 1,500 করে যে যা পারেন দান করেন। মাওলা দান কবুল করো। 1,000 টাকা যেই দান করেছে নাম বলে না, মাওলা দান কবুল করো, দানের মধ্যে বারাকা দান করো। আব্দুল মালিক রেলওয়ে চাকরি করে, ভাই আমার চাকরিতে বারাকা দান করো, ভাইয়ের কামায় বারাকা দান করো, সুস্থ রেখো, হায়াতের মধ্যে বারাকা দান করো। দানের খবর মদিনায় পৌঁছে দিও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দিও। 500 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। দান করিলে মাল কমে না,
যদি মালে বারাকা বারা মাওলা দান করো দাও, মাওলা দান করে দাও। আল্লাহ তুমি সকলের মনের মধ্যে দান করার মতো মন মানসিকতা দিয়ে দাও, মনটাকে উজাড় করে দাও, কোরআনের জন্য উজাড় করে দাও। কোরআনের মহাব্বত নাম বলতে নিষেধ করলে ভাই আমার কলিজার টুকরা 500 টাকা করলো দান। ও আমার মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু যে আমরাই আরেকজন 100 টাকা করলো দান দান কবুল করে নাও। ও আমার মা বোনেরা, আপনারা বাদ থাকেন না, যতটুকু পারেন দেওয়ার চেষ্টা করেন। আমি চাই মা বোনের থেকে বড় একটা অঙ্কের টাকা আসুক। আসেন সবাইকে মাওলা দান করার সুযোগ করে দাও, মা বোনদেরকে কামায় বারাকা দান করে দাও। যারা আপনার একান্ত সাথে টাকা নাই, বাকিতে লেখানো সমস্যা নাই, কিন্তু আপনার আবদার করে বলছে যতটুকু পারবেন ততটুকু লেখান, বাড়তি লেখায়েন না। এবং আরেকটা আবদার, যারা গত বছর লেখাইছিলেন এখনো দেন না, মেহেরবানি করে নিজ দায়িত্বে দিয়ে যাবেন। এটা দিলে মাহফিল কমিটি কোনো লাভ নাই, লাভ আপনার, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? দিলে লাভ আপনার, নিজ দায়িত্বে দিয়ে যাবেন। মাওলা তুমি দান কবুল করে নাও, দান করার মতো ধৈর্য দিয়ে দাও, কামাইয়ের মধ্যে বারাকা দান করো। যে যা একান্ত টাকা না হলে সামনে ভুট্টা সিজন আছে, যে যা পারেন, যে সিজন হোক না কেন, যে যেটা পারেন দান করেন। দান করলেই হলো, দান করলে সম্পদ কবে না রে ভাই। মাওলা কিভাবে যে আপনার কামায়ে রিজিকে বারাকা দান করবে আপনি টেরও পাবেন না। যে ভাইয়েরা এই টাকাগুলো 500 1000 করলো দান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনকামটা হালাল হয়ে থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি দানটা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দান করবে। নাম প্রকাশ নিশ্চয় এক ভাই 500 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। 1 মণ ভুট্টা বাদশা মিয়া মিনিসপাড়া, আল্লাহ তুমি তার ফসলে বারাকা দান করো, আল্লাহ তুমি তার কামায়ে বারাকা দান করো। 1 মণ ভুট্টা করলো দান, দান কবুল করে নাও। মজিবুর 100 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। যে যা পারেন, আমরা কিছুক্ষণ পরে ব্যাগ ছাড়বো, তার আগে আরো যদি কেউ দিতে চান। জামির 500 টাকা করলো দান, কি এটা জিয়া ভাই 5000 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। মৃত সাজ্জাদ 1000 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও। মোহাম্মদ ইউসুফ 7000 টাকা করলো দান, মাওলা কবুল করে নাও। বাকি 13000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা তাকবীর হোক, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় নিজের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এটা কি? এটা 500 টাকা 200 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। নাম বলতেন না, 500 টাকা করলো দান, মাওলা দান কবুল করো। মইদুল ভাই 500 টাকা করলো দান, মাওলা দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। ও মাওলা, হুসনারা এক মা, আমার কলিজার টুকরা মা 500 টাকা করলো দান, মাওলা তুমি আমার মায়ের বারাকা, হায়াতের মধ্যে বারাকা দান করো, সুস্থ রেখো আল্লাহ, ঈমানি মৃত্যু দান করো। মনোয়ারা এক আপা আমার, বোন আমার, আমি তোমাকে চিনি না, তোমার জন্য দোয়া করে গেলাম। ও আমার আল্লাহ, এই বোনের তুমি কামায় বারাকা দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো, দান কবুল করো, ঈমানি মৃত্যু দান করো। কি বেক্সার দিন ভাইয়েরা আমার, এখনো যারা কেউ যদি বাকি লিখাতে চান লিখতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা এখন আপনাদের সামনে বেগ যাবে, যে যতটুকু পারেন, 100 200 50 20 10 5 500 যে পারেন, কেউ খালি থাকবেন না। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন, স্বেচ্ছাসেবী আমাদের ভাইয়েরা, আপনারা দেখেন আমাদের মা বোনেরা ইনশাআল্লাহ দান করবেন, তাদের মন অনেক বড়, আমাদের সাথে তার মন বড় ইনশাআল্লাহ। তারা যান, এবং এখন বেগ যাবে। হুজুর বেগের ব্যবস্থা করেন, বেগ দেন, ছাত্রদেরকে বেগতে পাঠান।
জি ভাইরা, আর একটা কথা হচ্ছে, এখন দেখবেন ফিতনা, ফিতনা বলতে কি, প্রাইভেট প্রতিষ্ঠান, ঢাকাতে আমার নিজের প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো হয় ব্যক্তি কেন্দ্রিক। বছর শেষে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের মাহফিলে যে পরিচালক রকিবুজ্জামান ভাই 1000 টাকা করে মালা দান কবুল করো, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে আল নওয়াব আলী খান মিসবাহুল উলুম, এটা হচ্ছে একটা কমি মাদ্রাসা, কমিটি ভিত্তিক মাদ্রাসা। এখানে দান করবেন, খরচ বাকি ফান্ড জমা থাকবে। প্রাইভেট প্রতিষ্ঠান, তারা ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান, বছর শেষ একটা লাভ লস আসবে, নিজের পকেটে ঢুকবে। কিন্তু এই প্রতিষ্ঠান নাম গো 500 টাকা করে দান, বিলাল খান 500 টাকা করে দান। প্রিয় ভাইরা আমার, এটা প্রাইভেট প্রতিষ্ঠান না, মফিজুল এক মন ভুট্টা দান করে দান, প্রাইভেট প্রতিষ্ঠান না ভাই যে লাভ লস থাকবে, এটা কোরআনের প্রতিষ্ঠান। যারা ভুট্টা দিবেন তারা নাম লেখান প্রিয় ভাইরা আমার। আর আপনার সামনে ব্যাগ যাচ্ছে, মামুন বাকি 1 মন ভুট্টা, মাওলা ভুট্টার মধ্যে বারাকা দান করো, ফসলের মধ্যে বারাকা দান করো। প্রিয় ভাইরা আমার, এটা আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদেরকে দেখে রাখতে হবে। এই 3 বাচ্চা এখানে পড়ালেখা করে, এখানে সব টাকা খরচ বাদে ফান্ডে জমা থাকে, কেউ গ্রহণ করে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই প্রতিষ্ঠান আপনারা দেখেন, মাওলা দান কবুল করে নাও, মাওলা তুমি সকলকে দেওয়ার তৌফিক দান করে দাও। প্রিয় ভাইরা, ব্যাগ যাচ্ছে, কেউ মাহরুম হবেন না। আমার মা বোনেরা, বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাহরুম হবেন না। আপনারা লোক না থাকলে ডেকে ডেকে নাম লেখান। মাস নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাশেমের ছেলে কিবরিয়া ভাই 5000 টাকা করলো দান, মাওলা দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের উসিলাই নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আরেকজন 500 টাকা করলো দান, নাম বলবে না, মাওলা দানের মধ্যে বারাকা দান করো। দীপানগর 500, মাওলা দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের উসিলাই নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কেউ মাহরুম হবেন না। এই যে ব্যাগ যাচ্ছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন 10 টাকা দেন ভাই দেন, এটা থেকে যাচ্ছে, মাওলা কিয়ামতের দিন এটা আপনাকে দেখাবে। মফিজ সাতকুপা 1 মন ভুট্টা দান করে মাওলা দান কবুল করো, নগদ 100 টাকা করে দান, মাওলা দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। মাওলা, বীর ভাইরা আমার, কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম হবেন না, আপনারা যে যা পারেন দান করেন। মাওলা, তুমি সকলের কামাইয়ের মধ্যে বারাকা দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো, রুজির মধ্যে বারাকা দান করো, কামাই করা তৌফিক দান করো, আমলের মধ্যে বারাকা দান করো। মাওলা, তুমি ইমানি মৃত্যু দিও, দানের খবর মদিনায় দিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দান কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, কেউ মাহরুম হবে না ইনশাআল্লাহ। আমি শেষ করে দিব। অনেকে আবদার করেছেন একটা ইসলামী সঙ্গীত শুনবেন। আসলে আমি ইসলামী সঙ্গীত বলিও না, আর যেখানে যাই আবদার করেন, অনেক সময় সময়ের কারণে বলা হয় না এবং গলাও ঠিক থাকে না। তো অনেকে আজকে আবদার করেছেন, ইনশাআল্লাহ আমি বলবো, ইসলামী সঙ্গীত বলি আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসুক ইনশাআল্লাহ, আবার কণ্ঠে আপনারা শুনবেন। আল্লাহ তুমি দান কবুল করো, দান করার মধ্যে বারাকা দান করো, কেউ মাহরুম হবেন না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা, আপনাদেরকে বারবার বলছি আমি, প্রিয় ভাইরা আমার, প্রধান বক্তা চলে আসবে, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তো অনেকে অনুরোধে আমি 1 মিনিট একটা ইসলামী সঙ্গীত আপনারা শুনবেন, কথা বলেন, শুনবেন, আমার সাথে গাইতে হবে, পারবেন?
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, ঠিক কিনা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, ঠিক কিনা? ভাই আপনি বসেন, একটু বসেন, তুমি বসেন আপনি। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা। পারো যদি মানুষ রূপে পশুটাকে বলি দিতে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে বক্তা সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, আপনারা রাগ করতেছেন ভাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে।